হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাব নেপালের একটা সুন্দর পার্কে, যেটা শিলিগুড়িতে মাত্র 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগে। তো আমরা বেরিয়ে পড়েছি কোর্টমোড় থেকে, গাড়িতে উঠে পড়েছি। আমরা হিলকার্ট রোড ধরে বেরিয়ে পড়েছি। আমরা একটা লোকাল বাসে উঠে পড়েছি, যে বাসটা আমাদের 1 ঘন্টায় নিয়ে যাবে নকশালবাড়ি পার করে পানি ট্যাঙ্কি মোড়। যে পানি ট্যাঙ্কি মোড় হচ্ছে নেপালের বর্ডার। পানি ট্যাঙ্কি মোড় পার করলে আমরা যাব। তবে আমরা বাসে যাচ্ছি। আমরা যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা পৌঁছে যাব নেপাল। তো আজকে আমি বাসে উঠে যাচ্ছি, তোমাদের সেটাই দেখাচ্ছি। পুরো জার্নিটা তোমরা দেখতে থাকো, আর আমরা কীভাবে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। তোমরা পুরো রাস্তাটা দেখতে পাবে। আমরা এটা মাটিগাড়া ছেড়ে চলে আসছি। আমরা এই দেখো মাটিগাড়া, সেই নার্সারিগুলো। আমাদের বাসটা খুব স্পিডে চলছিল, কারণ আমরা একটু সকালের দিকে বেরিয়েছিলাম। রাস্তাটাও ফাঁকা ছিল। বাসও মোটামুটি 60-70 স্পিডে চলছিল। তবে তোমরা দেখতে থাকো। ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে বাসটা, ফ্লাইওভারের উপর দিয়েও যেতে পারতো। শিব মন্দির পার করছি আমরা, শিব মন্দির চত্বর। আমরা ইউনিভার্সিটি এরিয়া পার করছি। এটা হচ্ছে উত্তরবঙ্গ ইউনিভার্সিটি পাশ দিয়ে যাচ্ছি। সামনেই ফাঁকা রাস্তা, একদম পুরো দুদিকে শুধু চা বাগান আর চা বাগান। তবে আমাদের বাসটা খুবই ভালো চলছিল। মোটামুটি 1 ঘন্টায় পৌঁছে দিবে পানি ট্যাঙ্কি। তারপরে তোমাদের সঙ্গে পানি ট্যাঙ্কি পৌঁছে গেছি আমরা। এখানে দেখতে পাচ্ছ উপরে এশিয়ান হাইওয়ে সাইড দিয়ে আমরা নিচের রাস্তাটাতে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি। আমরা টোটোতে উঠে পড়েছি। পানি ট্যাঙ্কি থেকে টোটোতে উঠে পড়েছি। এপার থেকে টোটোতে 10 টাকা নেবে মাত্র ওপারে পৌঁছাতে। ব্রিজটা একটা ব্রিজ আছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। ওই ব্রিজটা পার করলে ওপারে টোটোতে উঠতে হবে। ওপারে টোটোতে উঠে আমরা যাব বাস স্ট্যান্ড। তো এদিকে 10 টাকা নেবে, আবার ওপারে গিয়ে আবার 10 টাকা নেবে বাস স্ট্যান্ড পৌঁছাতে 10 টাকা নেবে। ওখান থেকে আমরা বাসে বা ছোটো গাড়িতে যাব। তবে আমরা একটা ভুল করেছিলাম, যে ভুলটার জন্য আমাদের একটু পয়সাটা বেশি লেগেছিল, বাস ভাড়াটা, গাড়ি ভাড়াটা। তো আমরা সেই ব্রিজটা পার হচ্ছি। আমরা এই পারে চলে এসেছি। এপারে টোটোতে উঠে পড়েছি। এপারে টোটো 10 টাকা ভাড়া নিয়েছে। আমরা এখন বাস স্ট্যান্ড পৌঁছাবো। আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। এটা হচ্ছে নেপালের বাস স্ট্যান্ডের সামনের দিকটা। এটা এই যে বাস স্ট্যান্ড ভিতরের দিকটা। এখান থেকে আমরা ছোট গাড়িতে উঠে পড়েছি, কারণ এটাই আমরা একটা বড় ভুল করেছিলাম। ছোট গাড়িতে ভাড়াটা বেশি লাগে এবং ছোট গাড়ি ডাইরেক্ট পৌঁছায় না, যেটা বাসে গেলে ডাইরেক্ট পৌঁছানো যায়। আমরা ছোট গাড়িতে যাচ্ছি। এরপর আমরা টোটোতে যাব, কারণ ছোট গাড়ি যাবে বিত্তাবাড়ি মোড় পর্যন্ত। তারপর ওখান থেকে আর ওই গাড়ি যাবে না, অন্য গাড়ি যাবে। তো ওইখান থেকে আমরা টোটো চেঞ্জ করব। টোটোতে উঠে তারপরে আমরা পার্ক পর্যন্ত পৌঁছাবো। তবে টোটো ভাড়াটা আমাদের লেগেছিল অনেকটা বেশি। 400 টাকা ভাড়া বলেছিল। তা বলে অনেক করে 200 টাকা আমাদের রাজি হয়েছিল, কিন্তু যেটাও অনেকটা বেশি। পরে জানতে পারলাম ওই 200 টাকাটা আমাদের টাকা হয়ে যাবে 320 টাকা। তো সেখানে আমাদের বেশি চলে গেছিলো অনেকটা। যেতে যেতে সুন্দর পরিবেশ, ভালো লাগছিল খুব। একদিকে পাহাড়, একদিকে সমতল ভূমি। ওই যে দেখতে পাচ্ছেন পাহাড়, একটা ব্রিজ আছে, এখানে একটা নদী আছে, শুকনা নদী, যেটা শিলিগুড়ি সাইডে দেখা যায়। এখানেও সেই রকমই নদী। আর এটাই হচ্ছে এশিয়ান হাইওয়ে, যেটা কতগুলো দেশকে একত্রিত করবে, কতগুলো দেশের মধ্যে দিয়ে এই রাস্তাটা যাবে। আর এখানে আমরা টোটো থেকে নেমে একটু ব্রেক নিয়েছিলাম, একটু হাত পা ঝাড়াঝাড়ি করে নিয়েছিলাম। এই যে আমাদের সেই টোটোওয়ালা, যেটা আমাদের অনেক টাকা বেশি নিয়ে নিয়েছিল। যেখানে 100 টাকায় পৌঁছানোর কথা, সেখানে আমাদের 200 টাকায় পৌঁছাচ্ছে। আমরা পৌঁছে যাচ্ছি। আমরা যে টোটোতে করে যাচ্ছি এই এশিয়ান হাইওয়ে ধরে। আপনারা বাসে আসলে, আমার বন্ধুরা যারা বাসে আসবে, তারা ডাইরেক্ট বলবে যে আমরা হ্যাপিল্যান্ড পার্ক যাব। হ্যাপিল্যান্ড তোমাদের মেন রোডে নামিয়ে দেবে। ওখান থেকে টোটোতে আবার যেতে হবে, যেটা কিনা
নেপালি টাকায় 50 টাকা নেবে। এই যে হচ্ছে পার্কের রাস্তা, যেটা মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা, দুপাশে ধানের জমি, বাড়ি, হালকা হালকা বাড়ি আছে ফাঁকা ফাঁকা। এই রাস্তা ধরে এগোতে হবে। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের সাইডে, দূর থেকে সুন্দর দেখা যাচ্ছে। আমার তো খুব দারুণ লাগছিলো যে কখন পৌঁছাবো। আর এই নেপাল আমার প্রথম ট্যুর, সেজন্য আমি নেপালে বেশি ভিতরে যেতে পারিনি। মাত্র 1-1.5 ঘন্টার ভিতরে ঢুকে পার্কটা পাওয়া যায়। আমরা পৌঁছে গেছি পার্কের সামনে। টোটো থেকে নেমে পার্কের সামনে নেমে আমরা এখন টিকিট কাটা হয়ে গেল, টিকিট কেটে নিয়েছে। টিকিট কেটে আমরা এখন ঢুকবো, একটু সেলফি করে নিলাম। তার মাঝখানে আমরা যে ঢুকে পড়েছি ভিতরে, বাহ সুন্দর লাগছে ঘুরতে ঘুরতে। সুন্দর সুন্দর সেলফি জায়গা, একটা বুদ্ধ মূর্তি আছে যেখানে সেলফি নেওয়ার সুন্দর জায়গা, সুন্দর সুন্দর জায়গা। এখানে আমি একটা সেলফি নিয়ে নিলাম। এখানে একটা মোটু আছে, একটা গাড়ি আছে, গাড়িতে বসে। এখানে দেখো বন্ধুরা একটা তাজমহল আছে, তাজমহল, একটা ছোট তাজমহল আছে এখানে। সেলফি নেওয়ার সুন্দর জায়গা তাজমহল। এখানে আমি কিছু ফটো শ্যুট করে নিলাম। আমার বন্ধুটাও সামনে আমার, আর আমি নিজেই ক্যামেরা করছি, তাই জন্য আমার ছবিটা অনেকটা ভালো হচ্ছে না। কারণ আমরা যেদিন গিয়েছিলাম একদম রোদ ছিল, মাথার উপরে একদম প্রচুর রোদ ছিল। এখানে একটা জলাশয় মাছ দেখা যাচ্ছে, দেখো সুন্দর সুন্দর মাছ, কালারফুল মাছ। একটা পুকুর না, মানে একটা জলাশয়, প্রচুর বড় একটা জলাশয় আছে, সুন্দর, যেটার ভিতরে পরিবেশ, প্রচুর মাছ আছে এবং খুবই কালারফুল মাছ, যেটা দেখতে খুবই সুন্দর। একটা বিমান দেখা যাচ্ছে, ওই বিমানটার কাছে আমরা গিয়েছিলাম, হয়তো ভেবেছিলাম উঠবো, কিন্তু না, আমাদের আর ওটা হয়নি। কারণ বিমানটাতে উঠতে গেলে আলাদা করে টিকিট লাগে, তাই জন্য আমরা উঠিনি। তবে এখানে অনেক রাইড আছে যেটা ফ্রিতে পাওয়া যায়, যেটা আপনার ওই 130 টাকা টিকিট। ও একটা কথা বলিনি, যেটা 130 টাকা আমাদের ইন্ডিয়ান রুপি এন্ট্রি ফি লাগে। আর নেপালি টাকায় লাগে হচ্ছে 260 টাকা, যেটা আমাদের কাছে মনে হয় অনেক বেশি। এই দেখুন মাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখানে একটা ব্রিজ মতো আছে জলাশয়ের উপর দিয়ে, যেটা ছবি তোলার জন্য খুবই সুন্দর। আর এখানে প্রচুর মাছ। আমার তো খুব ইচ্ছা করছিল ধরার জন্য, কিন্তু না, হলো না। এখানে আছে নাগরদোলা আছে, অনেক রাইড আছে। এই যে বিমানটার কাছে আমরা পৌঁছে গেছিলাম, গিয়ে দেখলাম ওখানে টিকিট কাটতে হবে। আর এখানে একটা সেলফি জোন আছে, এখানে একটা জু আছে, একটা মিনি জু আছে যেখানে কিছু পশু পাখি রাখা আছে, বাদর আছে। এখানে একটা ওই কী বলে মুরগি, চীনা মুরগি। এখানে সজারু আছে, 2টা সজারু আছে। খুব সামান্য কিছু পশু পাখি আছে। আর এদিকে আছে 2টা ময়ূর আছে, 2টা ময়ূর আছে। তবে মিনি জুতো এখানে বেশি কিছু নেই, খুব সামান্য কিছু আছে এখানে। এটা কি আছে বলে, এটাকে বুঝলাম না, এটা কি আছে। এখানে সেলফি নেওয়ার জন্য খুব সুন্দর জায়গা আছে। ওখানে একটা টাওয়ার মতো দেখা যাচ্ছে, ওখানে আমি যাব, ওখানে তোমাদেরকে দেখাবো যে ওখানে কত সুন্দর দেখা যায় এখানে ভিউটা। এখানের ভিউটা খুব সুন্দর। এখানে সেলফি নেওয়ার জন্য বহুত সারা জায়গা আছে। এত বড় পার্ক শিলিগুড়ি আশেপাশে খুব কমই আছে, যেটা শিলিগুড়ি থেকে খুবই কাছে এটা, এবং দেশটাও অন্য। এখানে একটা সেলফি পয়েন্ট আছে খুব ভালো। আমি ওইটা যাচ্ছি ভিতরের দিক দিয়ে, ওই টাওয়ারটায় উঠবো। এখানে সেলফি পয়েন্ট আছে খুব সুন্দর। এইটা আমি টাওয়ারে উঠে পড়েছি। এই দেখেন একটা সেলফি পয়েন্ট। এখান থেকে পুরো চারিদিকের গ্রামটা দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে গ্রাম। ওই দিকটা পাহাড়টা সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের ভিউটা সেই লাগছে।
সেলফি জোন থেকে আমি কিছু সেলফি তুলে নিলাম। এই দেখেন আমি ফটো তুলেছি এইখান থেকে, হেভি হেভি লাগছে দেখতে। তবে তোমরা যদি এখানে কেউ যেতে চাও একটু সময় নিয়ে যাবে, আর গরমের দিনে নয় শীতের দিনে যাবে, কারণ এখানে প্রচুর গরম, আমাদের ওখানকার মতোই গরম। এখানে একটা সেলফি জোন আছে, তবে একটাই টিকিট লাগে 50 টাকা নেপালি টাকা। আজকের ট্যুরটা এখানে শেষ করলাম।